জেনারেশন মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আস্তে আস্তে যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, যিনি অনাদির আদি, সেই ভগবানের পাদপদ্ম লাভ করেছিলেন, তার সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন। তিনি আমার আপনার মতো একজন সাধারণ মানুষ, যার নিবাস ছিল মুর্শিদাবাদ জেলায় কান্দির জমিদার, যার নাম লালা। হরিবল হরিবল। আমার কথা নয়, শুনুন শুনুন, গল্প করার অনেক সময় পাবেন, এই সময় চলে গেলে আর পাবেন না। আবার 1 বছর অপেক্ষা করতে হবে, সেই পর্যন্ত যদি বেঁচে থাকি তবে, না হলে আর পাবো না, তাই তো? তা মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ তো বেশি দূর নয়, তাই তো? বেশিটা দূর নয় মুর্শিদাবাদ, যারা না জানলে দর্শন করে আসবে। ওই মুর্শিদাবাদ জেলায় যিনি ছিলেন জমিদার, যার নাম ছিল বাবা গঙ্গা গোবিন্দ সিংহ। এই যে গঙ্গা গোবিন্দ এবং তার ভাইয়ের নাম ছিল রাধা গোবিন্দ, দুই ভাইয়ের ভিতর রাধা গোবিন্দের কোনো সন্তান ছিল না, গঙ্গা গোবিন্দের একটি পুত্র সন্তান ছিল, আর সেই পুত্রের নাম ছিল প্রাণকৃষ্ণ সিংহ। আর ওই প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র সন্তান, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিলেন লালা। তাহলে তাহলে লালার ভালো নাম কি? আমাদের এই জগতে যেমন এক একজনের 2-4টে করে নাম থাকে না, এখন তো দেখবেন ওই 1-2টো করে সন্তান হয়তো, যার কারণে অনেকগুলো করে নাম হয়। পাড়ার লোকে এক নামে ডাকে, আবার মা বাবা আদর করে এক নামে ডাকে, বন্ধুরা এক নামে ডাকে। তা লালার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র সিংহ, ঠাকুর দাদা আদর করে ডাকতো লালা বলে। এখন এই যে লালা, যখন তার 12 বছর বয়স, 12 বছরের শিশু অনেকেরই ঘরে আছে না? তা 12 বছরের ছোট্ট ছেলেটা ওই জমিদারের যে কাচারি বারান্দা থাকে, সেই বারান্দাতে বসে আছে। ঠিক সেই সময় সেই জমিদারের সদর দরজা যেটা, তার সামনে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ তিনি এসেছেন সাহায্য নেবেন বলে। এখন ব্রাহ্মণ দেখে যে দাঁড়িয়ে আছে দরজায়, সেই দাঁড়িটাকে বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। যখন বারবার সরিয়ে দিচ্ছে, সেই সময় ওই ছোট্ট ছেলে বারান্দায় বসে বসে দাঁড়ির এই কাজ দেখে তাকে বলে উঠলেন, এই দাঁড়ি, তুমি বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? উনি কেন এসেছেন, কি চান উনি? তখন দাঁড়ি বলছে, বাবু, ইনি এসেছেন কিছু সাহায্য নেবেন বলে, কিন্তু আমাদের এই জমিদার মহলের একটা নিষেধ আছে, কোনোদিন কাউকে কিছু সাহায্য করা যাবে না। তাই আমি এত বলছি, কিছুতেই শুনছে না, যে কারণে আমি বারবার ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি। তখন সেই ছোট্ট ছেলে লালা সেই দাঁড়িকে বলছে, শোনো দাঁড়ি, যার এত বড় বিষয় সম্পদের যে মালিক, যার এত ধন ঐশ্বর্য, যে কিনা এত বড় জমিদার, তার মনের পরিচয় এমন কেন হবে? একটা ব্রাহ্মণ, কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি এসেছেন কিছু পাওয়ার আশায়, আর জমিদার তাকে কিছু না দিয়ে খালি হাতে তাড়িয়ে দেবে? শোনো, তুমি যাও, আমার পিতাকে গিয়ে বলো আমি তাকে বলেছি 1000 টাকা যেন এই ব্রাহ্মণকে দান করে দেয়। দাঁড়ি ভিতরে গিয়ে যেই না জমিদার প্রাণকৃষ্ণ সিংহকে বলেছেন, প্রাণকৃষ্ণ সিংহ ওই যে জমিদার ছিলেন তো মা, এই যে জমিদারি, এই যে অহংকার, সেই অহংকারে ক্ষোভে ক্রোধে বলে উঠলেন, এত বড় সাহস আমার পুত্রের, যে কিনা মাত্র 12 বছরের ছেলে, সে এখনই আমাকে আদেশ করে, যাও 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে এসো, আর আমার ছেলেকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার না করবে ততদিন যেন দান করবার সাহসটুকু না দেখায়। এই কিন্তু বাবা, ছেলের মনের মধ্যে কষ্ট হল, ক্ষোভ হল, আমি এমন পিতার সন্তান যার মন এত ছোট,
একজন কন্যাদায়গ্রস্ত পিতা তিনি এসেছেন আর তাকে তিনি 1000 টাকা দিতে পারছেন না। এত ছোট মনের যে পরিচয় দেয় আমি তার সন্তান, আমি এইখানে আর থাকবো না, এই বিষয়ের মধ্যে আমি আর থাকবো না, আমি কিচ্ছু চাই না। যতদিন নিজে রোজগার না করব ততদিন আমি আমার পিতৃ সম্পদের এক কোণাও ওকে দেব না। এই যে মনের ভিতরে তার ক্ষোভ হলো, সর্বস্ব পরিত্যাগ করে সেই ছোট্ট ছেলে ওই মুর্শিদাবাদ ত্যাগ করে এসে পৌঁছালেন এই বর্ধমানে। বর্ধমানে একটি ফেরেশতা দাঁড়িয়ে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল ছোট্ট ছেলে লালা। 20 টাকা রোজগার করে বাবা দিনে, সেই সময়ের কথা। কিন্তু মা ছেলে একটু একটু করে যত বড় হতে থাকে বাবা কিন্তু একটু একটু করে তার বয়স কমতে থাকে, মানে বৃদ্ধ হতে থাকে। যখন কি হয়েছে দাদা বারবার লাইট, ও দাদা আপনার ক্যামেরার লাইটটা বন্ধ করুন, হ্যাঁ ও পাশে অসুবিধা হচ্ছে, আস্তে। তো বাবা দেখতে দেখতে ছেলের বয়স হচ্ছে, বড় হচ্ছে, পাড়াপড়শি যত প্রজাবর্গ আছে সবাইকে প্রাণ কৃষ্ণ সিংহ পাঠিয়ে দেয়, জানা তোরা কি আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আয়। কিন্তু ছেলে আর ফেরে না কেন? এমন পিতার মুখ আমি আর দেখতে চাই না যার মন এত ছোট। দেখতে দেখতে বাবা শয্যাশায়ী হলেন, বৃদ্ধ হলেন, শয্যাশায়ী হয়ে বিছানায় শুয়ে আছে, উঠবার ক্ষমতা নেই তার। কিন্তু একটা কথার জন্য চিরতরে সন্তান হারিয়েছে আছে, সেই শোকে সেই দুঃখে শুয়ে শুয়ে কাঁদছে আর ভগবানের কাছে জানাচ্ছে, হে প্রভু, কেউ যদি কোনো ভুল করে ভুলের সাজা এমন হয় বুঝতে পারিনি, এত বড় সাজা দেবে তুমি আমায়, আমি বুঝতে পারিনি দয়াময়। একমাত্র সন্তান লালার আমি ছাড়া আর কেউ নেই, আজ যে আমি তাকে চোখের দেখা দেখতে পেলাম না। হে গোবিন্দ, তোমার কাছে শুধু একটা নিবেদন প্রভু, আমি ছাড়া আমার লালার আর কেউ নেই, তাই আমি চলে যাবার আগে তোমার চরণে সন্তানকে সঁপে দিই, তুমি আমার সন্তানকে রক্ষা করো, রক্ষা করো হে তুমি, হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান, রক্ষা করো হে তুমি, হে ভগবান, এই জগতে সবই কিছু তোমারই তো দান, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো শেষের দিনে হরি ডাকি গো তোমারে, আছো হরি বিশ্ব চরাচরে,
হাতে কিছুই নেই বাবা। আমরা যদি মনে করি ওকে রক্ষা করব, তাকে রক্ষা করব, আমাদের সে ক্ষমতা নেই মা। তাই দেখবেন সবসময় এটা আমাদের ভাবতে হবে মা, যিনি রক্ষা করার মালিক তিনি ছাড়া এ জগতে আমাদের কারো সাধ্য নেই কাউকে ধরে রাখা। তাই সদা সর্বদাই তার চরণ স্মরণ করে আমাদের চলা উচিত। আজ পারল না প্রাণকৃষ্ণ সিংহ নিজের সন্তানকে ফিরিয়ে আনতে, মৃত্যুর আগে তার সন্তানকে চোখের দেখা দেখতে, এত ধন ঐশ্বর্যের মালিক হয়েও আজ সন্তান শোকে তার প্রাণ হারালো। চলে গেল বাবা, পাড়াপড়শি ছুটে গেল বর্ধমানে। বর্ধমানে এসে লালাকে বলল, দেখো যার প্রতি তোমার এত অভিমান ছিল সে তো চলে গেছে, এবার তো তুমি ফিরে চলো। সকলের অনুনয় বিনয় শুনে তারপরে লালা ফিরে এলো। কেন? জমিদারি রক্ষা হবে কি করে তুমি না গেলে? সমস্ত জমিদারি হিসাব নিকাশ লালাকে বুঝিয়ে দিল। লালা পুনরায় মুর্শিদাবাদ জেলায় তার জমিদারি রক্ষা করতে শুরু করলো। রক্ষা করতে করতে ছেলের উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে এক সুকন্যার সন্ধান পেয়ে তার সঙ্গে বিবাহ দিল মা। আহা, হরি বল হরি বল, উলুধ্বনি। হরি বল হরি বল। লালা বাবু প্রচন্ড পরিমাণে দান ধ্যান করতেন না, তার এমনই মন ছিল। দেখতে দেখতে তার একটা পুত্র সন্তান হলো। ছেলের নাম দিল ভগবানের নামে, নারায়ণ। এখন বর্তমান আমরা যদি বাচ্চাদের নাম দিই, কি নাম দিই? বর্তমান ছেলে মেয়েদের কি নাম দেওয়া হয়? ভগবানের নাম দেয় এখন? বলে ওসব পুরানো হয়ে গেছে, ব্যাকডেটেড। এখন আর সব চলবে না। এখন এই নিত্য নতুন কি সিরিয়ালের সিনেমার নাম বেরিয়েছে, এইসবই নাম চলছে বর্তমানে। যেমন নাম দিচ্ছে কর্মটাও তার তেমনই হচ্ছে। আগেকার সময়ে মা বাবারা সন্তানের নাম রাখতেন ভগবানের নামে। ভগবানের নামে কেন নাম রাখতেন? যে হাজার কাজের মধ্যে দিয়ে যদি নিজের সন্তানের নাম ধরে ডাকি, ভগবানের নামটা তো উচ্চারণ হবে। সেই জন্য এখন আর বলে ওসব চলবে না, পুরানো হয়ে গেছে। তা মাগো, একজনের নাম হচ্ছে নিতাই। এখন সে নিতাই যখন রাস্তা দিয়ে যায়, মনে করুন যারা একটু নাস্তিক ব্যক্তি, আস্তে কথা না, নাস্তিক দেখবেন সাধু দেখলে আবার একটু ব্যঙ্গ ঠাট্টা করে, করে না? যারা ভগবানকে একটু আধটু ভালোবাসে তারা কিন্তু সাধুকে দেখে ব্যঙ্গ করবে না। যারা পুরোপুরি নাস্তিক তারা আবার রাস্তায় সাধু দেখলে একটু ঠাট্টা করে, ব্যঙ্গ করে। তা যিনি, যার নাম নিতাই, এখানে হয়তো আছে, আছে নাকি? নিতাই আছে, আছে। আচ্ছা, এখন ওই নিতাই যখন পাড়ার ভিতরে দিয়ে যায়, তখন ওই নিতাইকে দেখলে দেখবেন অনেকে বলে, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এখন সে না বাড়িতে এসে গালে হাত দিয়ে মনটা খারাপ করে বসে আছে। কি হয়েছে? মন খুব খারাপ। বলছে যে আমার নাম নিতাই বলে সবাই আমাকে ঠাট্টা করে। হরি হরি। কিন্তু একবারও কি বিচার করে দেখেছেন বাবা? নামটা কার? আমার নিতাই চাঁদের, তাই তো? সেই নামে ছেলের নাম নিতাই। আর যে ব্যক্তি নাস্তিক, জীবনে কখনো ভগবানের নাম বলে না, সে ওই নিতাইকে ব্যঙ্গ করতে গিয়েও নিজের মুখে একবার জয় নিতাই কথাটা তো উচ্চারণ করে। শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নিতাই গৌর হরি। তুমি কাউকে গাল দিতে গিয়েও যদি কৃষ্ণ নাম বলে ফেলে, অনেকে বলে না, ঠাট্টা করে না, শাস্ত্রেও বললেন যে কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় তার মুক্তির কারণ। তা সেই হৃদয়ের এটা গর্ব হওয়া উচিত যে জীবনে কখনো
কৃষ্ণ নাম করে না, সাধু সঙ্গ করে না, ভক্ত সঙ্গ করে না, সেই ব্যক্তি আমাকে দেখে যদি ব্যঙ্গ করেও জয়নি তাই বলে, আমার নামের সার্থকতা নেই। তাই গৌর হরি বল হরি হাসতে। তাই আজ মহাজন কি বললেন, যেভাবেই নাম বলো নামের এমন মহিমা। বাবা আমি যদি এখন কারেন্টে হাত দিই, সাধারণ দৃষ্টান্ত, আপনি দেখেই দেন আর না দেখেই দেন, কারেন্টে আপনাকে ছাড়বে? তার যা ক্রিয়া সে কিন্তু করবে। যেমন বৃন্দাবনে রাখাল বালকরা কালিদহের বিষ জল পান করেছিল, তারা তো জানতো না, না জেনে পান করেছিল। দেখবেন একটা কথা আছে, সকলে বলে না জেনে যদি কোনো ভুল করি তাতে কোনো অপরাধ হয় না। কথাটা ভুল। জেনে শুনে যদি আপনি ভুল করেন তাতেও অপরাধ, আবার না জেনেও যদি আপনি ভুল করে বসেন তাতেও কিন্তু আপনার অপরাধ হবেই হবে। তার একটা প্রমাণ একটু বলি শুনুন। বৃন্দাবনে খঞ্জ বাবাজি তিনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, অঙ্গ ছিল তার বাঁকা। তাই খঞ্জ বাবাজি যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, বৃন্দাবনের ছোট ছোট বালকরা তারা দেখে মা ব্যঙ্গ করত, হ্যাঁ, আবার মাঝে মধ্যে এটা ওটা ছুঁড়ে মারত। বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটতেন তো, তা পিছন থেকে ঢিল ছুঁড়ে দিত, বিভিন্ন রকমের পাথর ছুঁড়ে মারত। তা বাবাজির মনে বড় দুঃখ যে আমার এখনো শরীর বলেই কি এরা আমাকে এইভাবে ব্যঙ্গ করে, আমি কোথায় গেলে একটু শান্তি পাবো। শান্তির আশায় বাবাজি ওই বৃন্দাবনের অলিতে গলিতে ঘুরে বেড়ায়। এমন সময় এক সাধু বলে উঠলেন যে শোনো বাবাজি, তুমি এক কাজ করো, তুমি যদি শান্তি পেতে চাও চলে যাও। কোথায়? রাধাকুণ্ডের তীরে স্বরগোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম সনাতন গোস্বামী, তিনি বসে বসে ধ্যান করছে, তার কাছে যেই যায় সেই শান্তি পায়, তুমি সেখানে চলে যাও। এখন খঞ্জ বাবাজি তিনি অনেক কষ্ট করে ওই রাধাকুণ্ডের তীরে যাচ্ছে সনাতন গোস্বামীর কাছে একটু শান্তি পাওয়ার আশায়। যখনই তার সামনাসামনি কিছুটা দূরে আছে, এদিকে বাবাজি কিন্তু মানে সনাতন গোস্বামী তিনি ধ্যানের মধ্যে দিয়ে রাধা গোবিন্দের লীলা দর্শন করছে। এতটাই ধ্যানের তার ক্ষমতা ছিল যে ধ্যানের মধ্যে বৃন্দাবনে লীলা দর্শন করতেন তিনি। তা কি লীলা দেখছে না, রাধারানী গোবিন্দকে সাথে নিয়ে সখীদেরকে নিয়ে বনে এসেছে। বনে এসে একটা গাছে সুন্দর একটা ফুল দেখে বধূকে বলছে, বধূ ওই ফুলটা আমাকে পেড়ে দাও না। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, রায় এই ফুলটা তো অনেক উপরের ডালে, পারবো কি করে? তুমি এক কাজ করো, আমাকে একটু উঁচু করে ধরো, আমি ফুলটা পেড়ে দিচ্ছি। তখন রাধারানী বলছে, বধূ আমি কি তোমাকে উঁচু করতে পারি? গোবিন্দ বললেন, তাহলে আমি তোমাকে উঁচু করছি, তুমি পেড়ে নাও। বেশ তাই হবে। এটা কিন্তু সনাতন গোস্বামী দেখছে বাবা ধ্যানের মধ্যে। যেই না গোবিন্দ তাকে উঁচু করেছে, রাধারানী একটা ডাল ধরেছে, আর যেই ডাল ধরেছে নিচে থেকে গোবিন্দ ছেড়ে দিয়েছে। আর যখনই ছেড়ে দিয়েছে, রাধারানী ডালটা ধরে চিৎকার করছে, বধূ আমি তো পড়ে যাব, বধূ আমাকে ধরো, তুমি ছেড়ে দিলে কেন? এদিকে সখীরা রাধা গোবিন্দের লীলা দেখে সবাই হাতে তালি দিয়ে আনন্দ করছে। আর ঠিক সেই সময় খঞ্জ বাবাজি সনাতন গোস্বামীর সামনাসামনি, আর ওই মুহূর্তে সনাতন গোস্বামী তিনিও ধ্যান যোগে ওই লীলা দেখে সেও সখীদের মতো হাতে তালি দিচ্ছেন। তাই গৌর হরি বল হরি বল। এবার যেই না হাতে তালি দিয়েছে, খঞ্জ বাবাজি সামনে থেকে মনে মনে ভাবছে, তাহলে আমাকে দেখে আজ সনাতনও আমাকে হাতে তালি দিচ্ছে। এই কিন্তু বাবা অজান্তে, সে তো জানে না, অজান্তে সনাতন গোস্বামী বাবাজির চরণে অপরাধ করে বসলেন। খঞ্জ বাবাজি দুঃখে কষ্টে সেখান থেকে আবার ফিরে চলে গেল। সেই সময় থেকে সনাতন গোস্বামী আর কিন্তু বাবা লীলা দেখতে পাচ্ছে না। কি করে পারবে? একজন মুনির চরণে অপরাধ করেছে, বাবাজির চরণে ভুল হয়েছে। এবার সনাতন গোস্বামী যখন দেখছে, তাই তো আমি লীলা কেন দেখতে পাচ্ছি না? উপায়, নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে আমার। এই অপরাধ থেকে আমি উদ্ধার হব কি করে? তাড়াতাড়ি করে আর 5 গোস্বামীকে ডেকেছেন তাদের কাছ থেকে বিধান নেবার জন্য। তারা সবাই মিলে পরামর্শ দিলেন, তুমি এক কাজ করো, শতেক সন্ন্যাসী অর্থাৎ 100 পণ্ডিত সেবা দিয়ে দাও বাড়িতে। পণ্ডিতের সেবা দাও, বৈষ্ণব সেবা দাও, তবেই তোমার অপরাধ খণ্ডন হবে।
এবার প্রতিদিন এক একজন করে পণ্ডিতকে নিমন্ত্রণ করতে 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 হঠাৎ খঞ্জ বাবাজিকে যেদিন নিমন্ত্রণ করতে যাবে, হঠাৎ তার কুঠিরে প্রবেশ করা মাত্রই খঞ্জ বাবাজি সনাতন গোস্বামীকে দেখে বলে উঠলেন, দূর হয়ে যা, এত বড় সাহস তো, আমার সামনে এসে দাঁড়িয়েছিস? একটু শান্তির জন্য গিয়েছিলাম তোর কাছে, তুই আমাকে দেখে দাঁড়িয়ে হাতে তালি দিয়েছিলি, মনে আছে সেদিনের কথা? যেই না বলা সনাতন গোস্বামী বুঝতে পারলেন যে আমি এই বাবাজির চরণেই অপরাধ করেছি। তাকে বসিয়ে সব কথা খুলে বললেন, তারপরে নিজে হাতে সেবা দিলেন, তারপর তার অপরাধ খণ্ডন হয়। হরি বল। তাহলে আমাদের জীবনে আমরা কত অপরাধ করছি, জানতেও করছি, অজান্তেও করছি। তাই জেনে শুনেও অপরাধ হয়, না জেনে করলেও অপরাধ হয়। আজ একটা ভুলের কারণে সর্বস্ব সন্তানকে দেখতে পেল না, আর এদিকে লালা বিবাহ হলো, সন্তান হলো, ছেলের নাম রাখলো নারায়ণ। এত সুন্দর সংসার, সংসারের মধ্যে আনন্দে তার দিন কেটে যায়, আনন্দ মহা আনন্দ। কিন্তু হঠাৎ একটু একটু করে ওই সংসারের মধ্যে দিয়ে তার ভিতরে ত্যাগের সৃষ্টি হলো। এটাই আমাদের লীলার বিষয়, মূল বিষয় এটাই যে কিভাবে কখন কার মধ্যে ত্যাগের সৃষ্টি হবে আমরা কেউ জানি না। তাই দেখুন কিভাবে ত্যাগের সৃষ্টি হচ্ছে। যখন কিনা লালা সংসারের মধ্যে জমিদারি রক্ষা করছে, হঠাৎ একদিন তার দ্বারে এক ভিখারি এসে দাঁড়িয়েছে। সেই ভিখারি এসে চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি। সঙ্গে সঙ্গে লালা আস্তে বাবা আস্তে ফিরে এলেন। আহা, লালা এসে দাঁড়ালেন দরজার কাছে। দরজার কাছে এসে সেই ভিখারিকে দেখে বলছে, এই যে ভিখারি, তুমি ভিক্ষা করো? হ্যাঁ। কেন ভিক্ষা করো? কেন ভিক্ষা করেই বা কি করো? তখন সেই ভিখারি বলছে, বাবাজি, আহা, বলছে বাবু আমি কেন ভিক্ষা করি জানো? শোনো তাহলে। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, বাবু গো, বাবু। আমি হলাম দিন ভিখারি, ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। তুমি দিন ভিখারি, প্রতিদিন ভিক্ষা করো? হ্যাঁ বাবা। কেন ভিক্ষা করো শুনবে? ও বাবু, আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো, বাবু গো, বাবু গো। ঘরে আছে গিরি
সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করো, প্রতিদিন ভিক্ষা করে গিরিধারীর সেবা দাও। বাবা খুব ভালো ভালো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। লালা কি করলেন, ভিতরে গিয়ে অনেক দামি দামি রত্নের একটা পুটুলি বাঁধলেন বাবা। অনেক দামি দামি মূল্যবান মূল্যবান রত্নের একটা পুটুলি বেঁধে সেই ভিখারিকে দিয়ে বলছে ধর। এখন এত বড় পুটুলি দেখে ভিখারি বলছে, বাবু এটা দিয়ে কি করব আমি? এর মধ্যে কি আছে? অনেক মূল্যবান রত্ন আছে, নিয়ে যাও। কি হবে এটা দিয়ে? এটা দিয়ে তুমি আমার মতো ধনী হতে পারবে। হরি বল। ঠিক আছে তাহলে বাবু আমি এবার আসি। যাও। মাথায় করে নিয়ে যাচ্ছে মা। আর লালা কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে আছে। ভিখারি যাচ্ছে তো দেখছে, যত দূর দেখা যায়। কিছুটা পথে যাবার পর ভিখারি কি করেছে, সেই মাথা থেকে পুটুলিটা নামিয়ে সামনে বেশ কিছুটা ছোটখাটো একটা বন দেখে সেই বাগানের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে, এদিক থেকে লালা দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠলেন, এই ভিখারি, এত বড় সাহস তোমার! যা কিছু আমি তোমাকে দিয়েছি তুমি ছুঁড়ে বনে ফেলে দিলে, কেন ফেলে দিলে তুমি? সঙ্গে সঙ্গে ভিখারি বলে উঠলেন, বাবু আমি তো আপনার কথা মতো মাথায় করে নিয়েই যাচ্ছিলাম, কিন্তু জানো বাবু, যাবার কালে আমি যখন যাচ্ছি হঠাৎ কে যেন আমাকে পিছন থেকে ডেকে বলল, ভিখারি, হ্যাঁ ভিখারি, এগুলো নিয়ে তুই ধনী হবি বলে নিয়ে যাচ্ছিস? তুই ধনী হতে চাস? ওরে, আমি তো কোনোদিনই তোর কাছে ক্ষীর স্বর্ণনি মাখন চাইনি। তুই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমাকে যা খাওয়াস আমি তাতেই খুশি রে। এসব ফেলে দে। এগুলো যদি তুই ঘরে নিয়ে যা, এর মধ্যে যদি তোর মোহ মায়া জন্মে যায়, তুই যে দিনে দিনে গোবিন্দকে ভুলে যাবি। যা, ফেলে দে। তোর কাছে তো আমি অনেক কিছু চাইনি, তুই ভিক্ষা করে আমাকে যা দিবি আমি তাতেই সন্তুষ্ট। যা, ফেলে দে রে, ফেলে দে। জানো বাবু, আমাকে বলল, আই ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ঘরে। আই ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ঘরে। আই ভিখারি, ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, ওই গোবিন্দ সেবার বেলা হয়ে যায়। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। আই ভিখারি আয় রে ফিরে, আই ভিখারি আয় রে ফিরে, আই ভিখারি আয় রে ফিরে। ও তুই ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আয় রে ফিরে। ভুলে যাস না মোহ ঘরে, আই ভিখারি আয় রে ফিরে। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমায়। যখন আমাদের জীবনে মোহ মায়া বেশি হয়ে যায় না মা, তখন দেখবেন ভগবানের সেবার বেলা সত্যি বয়ে যায়। অর্থাৎ ভগবানের প্রতি সেবা দেওয়ার সেই সময় আমাদের আর থাকে না। সংসারে যখন কিছুই থাকে না তখন আমরা ভগবানকে ডাকি, কিন্তু যখন আমাদের একটু একটু করে ভগবান সমস্ত সুখ দেন, তখন দিনান্তে একবার সেবা দেব, সেই সময়টুকু পর্যন্ত আমাদের হাতে আর থাকে না। অনেক সময় বাড়ির বাচ্চাদের বলে, এই খোকা স্কুলে যাবি, যা স্নান তো করেছিস, যা যা ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে তাই যা। আমার সময় নেই বাবা। কি করে সময় থাকবে বল? সারাদিন রান্না ঘরে কেটে যায়, সংসারে হাজার কাজ, ভগবানের সেবা দেব কখন? তুই একটু জল মিষ্টি দিয়ে যা। যার কর্ম তাকেই করতে হয়। কেউ কারণ কর্ম করে দিলে ফল কিন্তু আপনি পাবেন না। তাই যখন
কিছুই থাকে না, তখন ভগবানকে নিয়েই আমরা থাকি। যখন একটু একটু করে সমস্ত কিছু ভগবান আমাদের দেন, তখন আমরা দিনান্তে সেবা দেওয়ার সময়টুকু আমাদের থাকে না। তাই বৈষ্ণব মহাজন বললেন, হে যে নিজের কর্ম নিজে করো, এটা তোমার কর্ম। যে যেমন কর্ম করবে ফলটা তো তেমনই হবে বাবা। হ্যাঁ, তোমার কর্ম তোমাকে করতে হবে। তুমি এসেছো খালি হাতে, যাবে খালি হাতে। কৃষ্ণ ভজন তুমি করো। অনেকে বলে দেখবেন যে আমার বাড়িতে শাশুড়ি কীর্তন শোনে না, শ্বশুর কীর্তন শুনতে যায় না। কি করে আমরা যাই? আমাদের বাড়িতে কালচার নেই। অনেকে বলে আমাদের বাড়িতে কালচার নেই, তো আমরা যাব কি করে? আমি যাব কি করে? দরকার নেই, যেতে কোথাও হবে না। তুমি নিজে বাড়ি বসে ভগবানের নাম করো, হাতে তালি দিয়ে। নিজে হাতে তালি দিয়ে হরিনাম করো, দেখবে তোমার পাশে তোমার সন্তান এসে বসবে, পরে তোমার স্বামী এসে বসবে, শাশুড়ি এসে বসবে। একদিন না হোক একদিন ঠিক সে এসে বসবেই বসবে। কর্মটা তোমাকে করতে হবে, তবেই সবাইকে তুমি একটু একটু করে পাবে। তোমাকে অনেকে অনেক কিছু বলবে, ব্যঙ্গ করবে, ঠাট্টা করবে, তিরস্কার করবে, তাতে কোনো দুঃখ নেই। হরিদাস ঠাকুর একদিন তার বাবাকে বলেছিল, হবিউল্লাহকে। হবিউল্লাহ বলছে, বাবা সবাই তুই হিন্দু দেবতার নাম করিস বলে সবাই তোকে সাজা দেবে বলে বন্দোবস্ত করছে। তখন ছেলে বলেছিল, বাবা তুমি চিন্তা করো না। শোনো বাবা, কার হাতে কতটুকু সময় আছে কেউ তো জানে না। তাই লোকে কি বলবে না বলবে সে কথা তুমি ভেবো না। পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। পরের কথায় চললে হবে না, নিজের কর্ম নিজেকে করতে হবে। তাই আজ যেই না বলেছে, বাবু প্রভু যে আমায় বললেন ভিখারি চলে আয়, তোকে এই সব নিয়ে ধন ঐশ্বর্য নিয়ে যেতে হবে না। বিদুরের শাকর্ণ যদি সেবা করতে পারি, তোর ভিক্ষা করা ওই খুদ বা ভিক্ষার যে চাল, সেটা ফুটিয়ে তুই আমাকে দিস, আমি তাতেই সন্তুষ্ট। নিশ্চয় মায়েরা জানেন, বিদুরের ঘরে সেবা করেছিল শাকর্ণ ভগবান। তো তাকে পেতে গেলে কিছুই লাগে না, শুদ্ধ ভক্তি দিয়ে তাকে ভালোবাসতে। ভক্তি রজ্জু ছাড়া তাকে বাধা যায় না। তা যেই না বলেছে, লালা মনে মনে চিন্তা করছে, আচ্ছা তাহলে এই মহলে থাকলে গোবিন্দকে ভুলে যেতে হয়। এই যে ও ভিখারি, তুমি এক কাজ করো, তুমি আমাদের বাড়িতে থাকবে, মানে আমার এই জমিদার মহলে থাকবে। তুমি নিজে কৃষ্ণ নাম করবে আর আমাকে শোনাবে। তোমার সারা জীবনের দায়িত্ব আমার। যেই না বলেছে, ভিখারি বলছে, বাবু আপনার এই মহলে যদি আমি থাকি, আপনার মতো দশা আমারও হবে। তাই আমি এখানে থাকতে পারবো না, আমি যেখানে আছি আমি ভালো আছি, আসি বাবু। এই বলে ভিখারি চলে গেলেন। লালা কিন্তু মনে মনে চিন্তা করছে, বাবা তবে কি এই মহলে থাকলে আমি গোবিন্দ ভুলে যাব? এটাই তার চিন্তা। চিন্তা করতে করতে ঘরে গেছে। ঘরে গিয়ে দেখছে আর এক কাণ্ড। কি কাণ্ড না, সেই জমিদার মহলে যে কাজের মেয়েটা কাজ করে বেড়ায়, কাজের মেয়ে সে জমিদারের বিছানায় শুয়ে আছে। আর যেই না দেখেছে কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে, সঙ্গে সঙ্গে লালা রেগে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, কে আছিস? এত বড় সাহস, জমিদারের বিছানায় শুয়ে আছে কাজের মেয়ে হয়ে। হ্যাঁ, ওকে ধরে নিয়ে যা। ওকে ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। এত বড় সাহস, জমিদারের বিছানায় শুয়ে আছে। এই কথাটা শুনে সেই কাজের মেয়েটা জমিদারের বিছানা থেকে উঠে একবার কাঁদছে, একবার হাসছে। আর যেই না বাবা হেসেছে, আবার লালা তার হাত চেপে ধরেছে। হাসছিস কেন? তোকে 30 ঘা চাবুকের আঘাত করবো বলেছি, এরপরেও তুই হাসছিস কেন? হাসছিস? কাজের মেয়েটা বলে উঠল, বাবু জমিদারের বিছানায় শুয়েছি, তার জন্য আমার 30 ঘা সাজা হবে, এটাই স্বাভাবিক। কারণ অপরাধ করেছি, সাজা তো পেতেই হবে, তার জন্য আমি হাসছি। আর কাঁদছিস কেন? বাবু আমি তো কাঁদছি আপনার দিকে তাকিয়ে। আমার দিকে তাকিয়ে? হ্যাঁ, একবার চিন্তা করে দেখুন বাবু, আমি কাজের মেয়ে হয়ে
এই জমিদারের বিছানায় শুয়েছি বলে আমার যদি সাজা 30 ঘা বেত্রাঘাত হয়, তাহলে আপনি একবার ভেবে দেখুন, আপনিও তো এতকাল এই জমিদারের বিছানায় শুয়ে আছেন, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। লালা ছুটে গিয়ে সে মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বলছে মা সত্যি তো, ঠিকই তো বলেছিস, তুই যদি কিছু সময়ের জন্য জমিদারের বিছানায় শুয়েছিস বলে আমি তোকে 30 ঘা সাজা দিতে পারি, তাহলে আমিও তো এতকাল এই বিছানায় শুয়ে আছি, আমার জন্য ভগবান কি সাজা লিখে রেখেছে। ঠিক বলেছিস মা, আজ থেকে এই বিছানায় আমি আর ঘুমাবো না, আমি তোর সামনে দাঁড়িয়ে সবাইকে সাক্ষী রেখে কথা দিলাম, আর ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, আরে ঘুমাবো না পালঙ্কে, আর ঘুমাবো না পালঙ্কেতে, না না ঘুমাবো না পালঙ্কে, আর ঘুমাবো না পালঙ্কেতে, এই পণ করিলাম আমি ঘুমাবো না পালঙ্কে, এই পণ করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে, দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। ত্যাগের সৃষ্টি বাবা একটার পর একটা, মনের ভিতরে চেতনা দিলেন কে? এক ভিখারি, তারপর তার ভিতরে চেতনা কে দিল? একটা কাজের মেয়ে। কোথা থেকে কিভাবে মানুষের বৈরাগ্য আসবে কেউ জানে না। শাস্ত্রে বলেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুর পরশ করো, সাধুর চরণ ধুলি অঙ্গে মাখো, সাধু সঙ্গ করো, আলিঙ্গন করো, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করো। কখনো কোনো সময় কোনো কথা যদি তোমার হৃদয় মাঝে একবার গেঁথে যায়, এটাই তোমার ভজনের পথ। তাই আজ বাবা সেই দিন থেকে লালা কিন্তু আর বিছানায় ঘুমায় না, ত্যাগ করেছে বাবা জমিদারের বিছানা। প্রতিদিনই জমিদারের বিছানা পরিত্যাগ করে নিজের মতো নিজে বিছানা করে নিচে ঘুমিয়ে থাকতে। তারপর এইভাবে দিন যেতে যেতে হঠাৎ ওই যে জমিদারি রক্ষা করছেন তিনি, হঠাৎ একদিন তার খাজনা আদায় করার জন্য গোটা রাজ্যে চললেন পালকি চেপে। হরি বল। পালকি চেপে খাজনা আদায় করছেন রাজা, জমিদার খাজনা আদায় করে যখন ফিরে আসছেন তখন সন্ধ্যা আগত, বেলি অবসান কাল, দিনের শেষ, সন্ধ্যা আগত। ঠিক সেই সন্ধিক্ষণে পালকি চেপে যখন জমিদার ফিরছে, সেই সময় এক ধোপার মেয়ে রজব কন্যা, সে তার পিতাকে চিৎকার করে ডেকে বলছে, বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও, বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও। বাসনা মানে চেনেন না আপনারা? কাকে বলে? কলার পাতা শুকালে তাকে বলে বাসনা। হ্যাঁ, আগেকার সময় তো বাবা এত কিছু ডিটারজেন্ট পাউডার ছিল না কাপড় পরিষ্কারের জন্য। আগেকার সময় কলার পাতাকে শুকিয়ে তাকে পুড়িয়ে তারপরে যে খার হতো সেটা দিয়ে কাপড় কাচা হতো। এখন রজব মানে ধোপা, এখন ধোপা কাপড় পরিষ্কার করবে, তাই তার কন্যা বলছে, বাবু বেলা যায় বাসনায় আগুন দাও। ঠিক সেই কথাটা প্রতিধ্বনি হচ্ছে, আর লালা তখন ফিরছে। যখন পালকি চেপে ফিরছে, ওই প্রতিধ্বনিটা তার কানে আসছে। কি শুনছে? বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়,
সন্ধ্যা হলো